নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও বলতে আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যতে আজকে তারিখ হয়ে গেল 7ই নভেম্বর 2025। পশ্চিমবঙ্গতে কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ কিন্তু আরম্ভ হয়ে গেছে। ইতিমধ্যে বাড়ি বাড়ি কিন্তু ফর্ম নিয়ে পৌঁছে গেছে। আমি একটা ফর্ম পেয়েছি, সেই ফর্মের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। তো চলুন আপনাকে নিয়ে যাই সোজাসুজি ফর্মের মধ্যে। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন একটা ফর্ম আমি কিছু কিছু জায়গায় প্রাইভেসির জন্য কিন্তু হাইড করে দিয়েছি। তো সেই জায়গাগুলোকে আমি উল্লেখ করে দিচ্ছি। প্রথমে আপনি দেখতে পাচ্ছি এই ফর্মটা কিন্তু দেওয়া হয়েছে, প্রত্যেক জনের জন্য দুটো করে ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই ফর্ম কিন্তু হারানো যাবে না। আপনাকে ফর্ম ফিল আপটা সঠিকভাবে করতে হবে, নাহলে কিন্তু আপনি অসুবিধাতে পড়তে পারেন। তাই বলবো প্রথমেই কিন্তু এই ফর্মের জেরক্স করে নেবেন 3-4টে, তারপর সেই জেরক্সকে ফিল আপ করার পরেই কিন্তু অরিজিনাল ফর্মটাতে ফিল আপ করবেন এবং তারপরে আপনার বিএলওকে সাবমিট করবেন। তো প্রথমেই দেখে নিই এই ফর্মের কি কি আছে। তো সর্বপ্রথমে এখানে লেখা আছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম। ওকে, মানে এসআইআর ফর্মটা নেম এন্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। এখানে বিএলওর নাম তার সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেটা আমি হাইড করে রেখেছি। ওকে, তারপরে যার ফর্মটা দেবে সেই ফর্মের নির্বাচকের নাম, মানে নামটা এখানে লেখা থাকছে। নাম লেখার পর এখানে ইপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা অলরেডি প্রি প্রিন্টেড থাকছে। ভোটার কার্ডের নাম্বার, ঠিকানা পশ্চিমবঙ্গ, এটা দেখতে পাচ্ছি লেখাই আছে। তারপর পরের ঘরে লেখা আছে ক্রমিক সংখ্যা, মানে আপনার সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারটা আপনার পার্টে আপনার কত নম্বর সিরিয়াল সেটা এখানে লেখা থাকছে। তার অংশ এবং নাম সেটা লেখা থাকছে, বিধানসভা লেখা থাকছে এবং রাজ্যের নাম অবশ্যই লেখা থাকছে। সঙ্গে একটা বারকোড থাকছে, সঙ্গে একটা প্রি প্রিন্টেড ছবি থাকছে। সেই ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। এই ছবির আর একটা ছবি আপনাকে এইখানটায় এই জায়গাতে এই বক্সের ভিতরে, এই বক্সের ভিতরে আপনাকে প্রিন্ট করে আপনাকে এখানে সেটে দিতে হচ্ছে। দুটো ফর্মে দুটো ছবি কিন্তু লাগছে। রিসেন্ট কালার ফটো উইথ, আপনি অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাই দিলে আপনার সুবিধা, কেননা এটাই অফিসিয়াল কালার, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকলে। ঠিক আছে, পরবর্তী আমি চলে গেলাম জন্ম তারিখ। তারিখটা কিভাবে লিখতে হচ্ছে? জন্ম তারিখটা লিখতে হচ্ছে তারিখ, মাস এবং বছর, মানে ডেট। প্রথমে লিখতে হচ্ছে ডেট, তারপর চলে যাচ্ছি আমি মান্থে, তারপর চলে যাচ্ছি আমি বছরে, মানে ইয়ার। এইভাবে কিন্তু ফরম্যাটটা লিখে দিলাম। তারপর লিখতে হচ্ছে আধার নাম্বার, অপশনাল, ঐচ্ছিক লেখাই আছে। তো আধার নাম্বারটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর মোবাইল নাম্বার, নিশ্চয়ই একটা ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু এই জায়গাতে দিতে হচ্ছে। ওকে, তারপর পিতার নাম কিংবা অভিভাবকের নাম, অনেকে দত্তক নিতে পারে কিংবা লিগাল যারা আছে তাদের নাম এখানে উল্লেখ করতে পারে। তারপর পিতার ও অভিভাবকের ইপিক নাম্বার যদি থাকে তাহলে আপনি এই জায়গাতে লিখবেন। তারপর মায়ের নাম লিখবেন এইখানটায়। মায়ের ইপিক নাম্বার যদি থাকে তাহলে এই জায়গাতে লিখতে হচ্ছে। স্বামী ও স্ত্রীর নাম এই জায়গাতে ক্লিয়ার করতে হবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন এবং আপনার বিয়ে হয়েছে এবং যে মেয়ে আপনার কাছে এসেছে সে কি লিখবে? সে নিশ্চয়ই এখানে লেখা আছে স্বামী ও স্ত্রীর নাম যদি থাকে, তাহলে যদি বিয়ে হয়েছে তাহলে আপনি স্ত্রীর নাম এখানে লিখলেন। ঠিক আছে, লেখার সাথে সাথে স্ত্রীর নাম তো লিখে দিয়েছেন, এবার স্ত্রীর ইপিক নাম্বারটাও লিখতে হচ্ছে। ঠিক আছে, স্ত্রীকে ইপিক নাম্বারও এখানে লিখলাম এবং সেই স্ত্রী কি লিখবে? এবার স্ত্রীকে লিখতে হবে নিজের নামটা সঠিক, আপনি যেমন লিখছেন ওইরকমই ফর্ম ফিল আপটা এরকমই হবে। এবং এই জায়গাতে লিখতে হবে এখন যে ভোটার কার্ডটা আছে, মানে 2025-এর লিস্টের অনুযায়ী যে নামটা আছে সেটাই কিন্তু ওখানে লিখতে হচ্ছে স্ত্রীকে। এই জায়গাটা পিতা ও অভিভাবকের নাম, এইখানটায় যদি ওই কার্ডে মহিলার কার্ডটাতে যদি তার স্বামীর নাম লেখা আছে তাহলে স্বামীর নামটা লিখবে, আর বাবার নাম লেখা থাকলে বাবার নাম লিখবে। এটা একটা সিম্পল ছোট্ট একটা ইনফরমেশন যেটাও দিয়ে রাখলাম। তারপর চলে যাচ্ছি এইদিকে বাঁ দিকে একটা জিনিস বক্স আছে আর একটা ডান দিকে একটা বক্স আছে। ওকে, এটা লেফট আর এটা হয়ে গেল রাইট সাইড। তাহলে এখানে কি লেখা আছে? সর্বশেষ SIR এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, মানে সর্বশেষ বলতে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আপনি আসতে পারেন। আপনার লাস্ট এসআইআর যে স্টেটে হয়েছে সেই স্টেটের লাস্ট এসআইআর ডকুমেন্টটা কিন্তু আপনার কাছে থাকতে হবে এবং তার অনুযায়ী আপনাকে এখানে লিখতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল আমি বলে দিই, যদি আপনি ঝাড়খণ্ড থেকে এসেছেন তাহলে ঝাড়খণ্ডের লাস্ট এসআইআর হয়েছে 2003 সাল, তাহলে 2003 সালের তথ্যটা কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হচ্ছে, মানে লেফট সাইডে 2003 সালেরটাই আপনাকে লাস্ট এসআইআর 2003-এ হয়েছে, 2003-এর এখানে ফিল আপ করতে হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য 2002-এর কিন্তু লাস্ট এসআইআর হয়েছিল, সেটার তথ্য কিন্তু এখানে ফিল আপ এইখানটায় আপনাকে ফিল আপ করতে হচ্ছে। কি ফিল আপ করতে হচ্ছে? নির্বাচকের নাম,
ইপিক নাম্বার যদি থাকে, আত্মীয়র নাম মানে গার্জেন, ঠিক আছে, গার্জেন বলতে বাবা মা দিদা এদের নামটা এখানে থাকলো, সম্পর্কটা আপনাকে লিখতে হচ্ছে, মানে যার নাম এইখানটায় আপনি লিখছেন তার ভোটার কার্ডে যেটা আছে, মানে লাস্ট এসআইআর এর যেটা ওখানে লেখা আছে সম্পর্ক, সেই সম্পর্কটাই এখানে লিখতে হবে। ওকে, আর সেখানে এখানে রিলেটিভের নামটাও লিখতে হবে, মানে আত্মীয়র নাম, সেই জেলাটা লিখলেন, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, সব কিন্তু ওই 2002 অনুযায়ী হচ্ছে, লাস্ট এসআইআর যেটা আছে সেটাই লিখতে হচ্ছে। ওকে, তারপর বিধানসভা ক্ষেত্রের নাম্বার ওখানেই পেয়ে যাবেন আপনি, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা, সবই আপনি পেয়ে গেলেন। তারপর চলে গেলাম রাইট সাইডে, যাদের নাম 2000 লাস্ট এসআইআর কিংবা 2000 পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002-এ নেই, তারা কি করবে, তারা এই রাইট সাইডটা ফর্ম ফিল আপ করবে। তারা যার নাম দিচ্ছে, মানে যে গার্জেনের কিংবা বাবার নাম দিচ্ছে, সে বাবার নাম এখানে হলো, অ্যাজ ফর এক্সাম্পল আমি বলে দিই, আমার ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম 2002-এ নেই, তাহলে আমি কি করব, আমার বাবার নাম আছে, তাহলে আমি বাবার নাম এখানে লিখলাম, এপিক নাম্বারটা এখানে লিখলাম, আত্মীয় নামের জায়গায় লিখলাম বাবার নাম। এই সম্পর্ক জায়গাতে আপনি কি লিখবেন, সম্পর্ক জায়গাতে আপনার বাবারও আপনি লিখছেন, মানে আপনার বাবার যে 2002-এ যেটা নাম আছে সেটাতে কি লেখা আছে, মানে বাবার নাম লেখা থাকবে, তাহলে সেই বাবার নামটা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, বাবার নাম কিন্তু এখানে লিখতে হচ্ছে, মানে আপনার জন্য গ্র্যান্ডফাদার হচ্ছে, এটা আপনার মাথায় রাখতে হবে। এই ইনফরমেশন আপনি দিচ্ছেন, তার যে কার্ডে 2002-এর লিস্টে যে ফাদার নেম সম্পর্ক কি লেখা আছে সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হচ্ছে। জেলা অ্যাকর্ডিং টু ওই 2002-এর লিস্টের অনুযায়ী লিখবো এখানে জেলাটা, ডিস্ট্রিক্ট লিখে দিলাম, রাজ্যের নাম অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, বিধানসভা ক্ষেত্রের নাম লিখলাম, তারপর চলে গেলাম এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, হুবহু আমি লাস্ট এসআইআর যেটা আছে সেটাই কিন্তু এখানে পুট করব, কোনো ভুল করবেন না, সেটাই কিন্তু এখানে পুট করতে হবে। ওই লাস্ট এসআইআর মধ্যে যে যে জিনিসগুলো লেখা আছে সেই জিনিসটাকে কিন্তু এখানে পুরো ছেপে দিতে হবে, মানে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এই সব কিন্তু এখানে লিখে দিলাম। লেখার পর সোজাসুজি আমি লিখে দেখতে পাচ্ছি আমার কাজ কিন্তু শেষ, মানে আপনাদের কাজ কিন্তু শেষ। এবার এখানে বিএলও সিগনেচার করবে, যে বিএলও স্বাক্ষর, এইটাই একটা সিম্পল ফর্ম, যা ফর্ম ফিল আপ করে বুঝাতে পারলাম কিভাবে আপনি ফর্ম ফিল আপটা করবেন। এটা একটা শুধু ইনফরমেটিভ ভিডিও, আপনি নিশ্চয়ই নিজের বিএলওর সঙ্গে পরামর্শ করে কিন্তু ফর্ম ফিল আপটা করবেন। আমি একটা শুধু ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।